তো এখন পর্যন্ত তারা কোনো প্রেস রিলিজ দেয়নি, যে তারা বলেছে যে তারা জানাবে যে তাদের সাথে কি আলোচনা হয়েছে ডিসি মহোদয়ের। তো ডিসি মহোদয় মাসুদ আলমের সাথে তাদের আলোচনা হয়েছে শাহবাগ থানাতে, যেহেতু তারা তাদেরকে সরাসরি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ দেওয়া হয়নি। তো আমরা হয়তো কিছুক্ষণ পরেই সেটা জানতে পারবো যে তাদের সাথে কী আলোচনা হয়েছে, সেটি হয়তো তারা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিবে। তো এখন পরে হয়তো জানা হচ্ছে আমাদের এর অবস্থান। তো আপনারা দেখতে পাচ্ছেন তারা এখন পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন শান্তিপূর্ণভাবে। গতকাল আমরা দেখেছিলাম যে তারা যখন শাহবাগে যখন তারা ব্লকের কর্মসূচি পালন করেছিল, তখন পুলিশের ডিসি মহোদয় মাসুদ আলম সাহেব এসে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়। এবং তারপর থেকে তারা বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছেন। তারা গতকাল সারা রাত এখানে অবস্থান করেছিলেন। এখন পর্যন্ত তারা আছেন, শান্তিপূর্ণ অবস্থান করছেন। আমরা অবশ্যই আপনাদের পরবর্তী প্রেস রিলিজের মাধ্যমে যখন জানিয়ে দেওয়া হবে, আমরা আপনাদেরকে জানিয়ে দেব তাদের সাথে কি আলোচনা হয়েছে ডিসি মহোদয়ের সাথে। আপনারা সরাসরি দেখার জন্য আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। সকাল থেকে আমরা অপেক্ষা করতেছিলাম এখানে যে তারা সরাসরি ডিসি মহোদয় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আলোচনা করবেন, এবং সেই উদ্দেশ্যে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তারা যখন এখানে আসে, শাহবাগে ফেরত আসে, তারপর আমরা জানতে পারি যে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করতে তাদের নেওয়া হয়নি। তাদের নেওয়া হয়েছিল যে থানায়, এবং ডিসি মহোদয়ের সাথে ঢাকা রেঞ্জের ডিসি মহোদয়ের সাথে তারা আলোচনা করেছেন। কি আলোচনা হয়েছে সেটি তারা এখন পর্যন্ত জানায়নি। তারা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আরও কিছু প্রতিনিধি পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে, যাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলন সম্বন্ধে, কারণ আমরা রাজনৈতিক শক্তি নিয়ে নামবো, আমাদের একক পক্ষে সম্ভব না। আমরা রাজনৈতিক আন্দোলনভাবে আমাদের নিয়ে যাচ্ছ আমাদের আমরা থাকবো। নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের গাড়ি করে, সেটি এখনও তারা প্রকাশ করেনি। তারা সেখান থেকে এসে মিটিং শেষে মিটিংয়ের কি ফলাফল হয় সেটি এসে তারা জানাবে। তারা এটি বলছে যে তাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এটি গোপন রাখা হয়েছে। তাদেরকে এই স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে যাওয়া হচ্ছে, নাকি যমুনা উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে সেটি এখনও স্পষ্ট নয়। আমরা যখন জানবো তখন আপনাদের অবশ্যই বিষয়টিকে জানিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে।